মানুষ বর্তমান সময়ে একটু বেশি ফিট থাকতে পছন্দ করেন। নিয়ম করে ঘুম কিংবা সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করা ছাড়াও ডায়েট হোক অথবা শরীরচর্চায় একেবারেই কার্পণ্য করেন না কেউই। তবে এত কিছুর পরেও যদি ওজনের হেরফের হতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। নিজের সঠিক ওজনে পৌঁছানোর রাস্তায় মাঝে মধ্যেই অনেকেই ভুল করে থাকেন এবং সেই বিষয়ে অবশ্যই নজর দেওয়া দরকার। বর্তমান সময়ে অনেকেই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকেন। এই প্রক্রিয়ায় প্রায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং যারা করেন তারা ভালো পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তবেই শুরু করুন। অন্যদের দেখে দেখে অনুসরণ করা একদমই উচিত হবে না। মনে রাখবেন, এক এক মানুষের শরীর এক এক রকম। তবে ওজন কমানোর ক্ষেত্রে সব সময় কিছু অভ্যাস রপ্ত করতে পারেন, যার মধ্যে রয়েছে রাতের খাবার 8টার মধ্যে সেরে ফেলার অভ্যাস। অন্যদিকে পরদিন সকাল 8টা বা 8:30টার দিকে আর সলিড কিছু খাবেন না, কেবল পানি পান করতে পারেন। এতে ফাস্টিং হয়ে যাবে। ওজন ঝরানোর জন্য অনেকেই খাওয়া দাওয়া কমিয়ে দেন। না খেয়ে ওজন কমানোর ফল হতে পারে মারাত্মক। আর জেনে রাখা ভালো, এই পদ্ধতিতে ফ্যাট কমে না মোটেই। খাওয়া দাওয়া একদম কমিয়ে দিলে ব্রেনে এক ধরনের সংকেত পৌঁছে যায়। এই সংকেত বলে দেয় শরীরে যথেষ্ট পরিমাণে খাবার পৌঁছাচ্ছে না। তখন শরীর প্রথমেই টার্গেট করে দেহের সমস্ত পেশিকে। পেশিতে সঞ্চিত শক্তিকেই শরীর মস্তিষ্কের নির্দেশে ব্যয় করতে শুরু করে। এর ফলে দ্রুত মাসেল লস হতে থাকে, অর্থাৎ পেশি দুর্বল হয়ে পড়তে থাকে। উপোস যেমনই হোক না কেন, যদি এতে আপনার অম্বলের সমস্যা হয় কিংবা দুর্বলতা কাজ করে, তাহলে বুঝতে হবে যে এই ধরনের উপোস আপনার জন্য নয়। অন্যদিকে অনেকেই ফাস্টিং করার সময় পানিও পান করেন না। ঘন্টার পর ঘন্টা পানি পান না করলে শরীর দ্রুতই আর্দ্রতা হারায়। শরীর ডিহাইড্রেট হয়ে গেলে দুর্বলতা, মাথা ব্যথা সহ নানা সমস্যা তৈরি হতে পারে। তাই পানি পানের ব্যাপারে কথা বলে নিতে পারেন আপনার ডায়েটিশিয়ানের সাথে। মনে রাখবেন, উপোস করার আগে বা পরে আপনি কি খাচ্ছেন তার উপর নির্ভর করে শরীর কেমন থাকবে। তাই হালকা তেল মশলায় রান্না করা খাবার, ফল বা ছানার উপর আস্থা রাখুন। ওজন কিন্তু কেবল উপোস করলে বা কম খেয়ে থাকলেই কমবে না। আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়মও। ব্যায়াম করতে হবে, বিশ্রাম নিতে হবে ও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তবেই ভালো থাকবেন। আনিকা ইবনাত, কালের কণ্ঠ।